মৃত্যু, যার ব্যাখ্যা দেওয়া বা করা সহজ নয়। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন মৃত্যু নিয়ে। ঠিক ওই মুহূর্তে কি হয় বা আগের মুহূর্তে কি হয়, মস্তিষ্কে কি কি চলে এবং মৃত্যুর পর আত্মার কি হয়, নানান গবেষণা চললেও মৃত্যু কিন্তু অমর। জন্ম নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে ঠিকই, কিন্তু মৃত্যু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ওই যে কথায় আছে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। একবার ভৌতিক শরীরে শক্তি প্রবেশ করলে সে তার পূর্ণ রূপ নিয়ে মানুষে পরিণত হয়। যখন সেই শক্তি শরীর থেকে বেরিয়ে যায়, তখন পড়ে থাকে শুধু কাঠামো। পরবর্তীতে ওই কাঠামোকে হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় কিংবা মাটিতে পুঁতে দেওয়া হয়। হিন্দু সমাজে মানব শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু বিশেষ বিশেষ কিছু মানুষের সমাধি করা হয়, তাদের দেহের উপর মাটি দেওয়া হয়। যেরকম মহাপ্রয়াণের পর মাটি পেয়েছিলেন বামাচরণ, অর্থাৎ বামা খ্যাপা। আজকের পর্বে আমরা শুনব মায়ের খ্যাপা ছেলের মহাপ্রয়াণের বিশেষ ঘটনা। জানেন, খুব কম মানুষ আছেন যারা তাদের মৃত্যুর আগে বলে দিতে পারে। তারা হয়তো মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকেও আপন করে নিতে জানে। আর রইল অমরত্ব, আসলে ভৌতিক শরীরে অমর হওয়া যায় না। অমর হয়ে থেকে যায় মানুষের গুণ ও কর্ম। গোটা জীবন জুড়ে সে কি ব্যবহার করল, সে কি কর্ম করল, এই সবই থেকে যায়। যেমন 1911 সালের 18 জুলাই বামা খ্যাপার মহাপ্রয়াণ হলেও আজও তিনি জীবিত বহু মানুষের মনে। এমনকি তাঁর মহাপ্রয়াণের পরেও তারাপীঠের মায়ের মূর্তি ও বামা খ্যাপা মিলেমিশে গিয়েছে। আজও তারাপীঠে তারা মায়ের পাশাপাশি বামা খ্যাপা পূজিত হন। কিন্তু কি হয়েছিল তার মহাপ্রয়াণের দিন? বামা ছিলেন তারাপীঠের চলন্ত শিব, যিনি কিনা মৃত্যুকে আলিঙ্গন করতে পেরেছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন মৃত্যুকে ভয় পেতে নেই। মৃত্যু মানে শুধুই শরীরের ধ্বংসাবশেষ, কিন্তু শরীরের মধ্যে থাকা আত্মা বা শক্তির নয়। শক্তি সবসময় বাহিত হয় এক স্থান থেকে অন্য স্থানে। সেই রকম মানুষের ভৌতিক শরীর বিনষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। আত্মা বা শক্তি হল অমর। এই মৃত্যু প্রসঙ্গে একবার এক ভক্ত বামদেবকে জিজ্ঞাসা করেন, বাবা, মৃত্যু ভয় মানুষের মধ্যে কেন আসে? হ্যাঁ, এর উত্তর তিনি দিয়েছিলেন। একেবারে মৃত্যুর মুখে গিয়ে তিনি এর উত্তর দেন। সেই দিন বামা পাল্টা বলেন, তোরা মরতে এত ভয় করিস কেন? মৃত্যু কাকে বলে দেখবি? এই না বলেই তিনি সমাধিস্থ হলেন এবং তার শরীরের স্পন্দন বন্ধ হয়ে গেল। এমন গুরুতর অবস্থা দেখে বাকি ভক্তরা রীতিমতো ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে, এ কি করলেন বাবা? ঠিক তখনই পাশে থাকা একটা মরার খুলির মধ্যে থেকে একটা অট্টহাসি বেরিয়ে এলো। উপস্থিত প্রত্যেকেই বুঝল ওই হাসি বাবার। ওরা শিহরিত হল। অমন বিকট হাসির পাশাপাশি সকলেই শুনতে পেল, একেই বলে মরণ, তোরা এই মরণকে ভয় পাস? সেই দিন উত্তর পেয়ে যায় সেই ভক্ত। শুধু ওই ভক্ত নয়, যারা যারা বামা খ্যাপার জীবনী জানেন তারা প্রত্যেকে এর উত্তর পেয়েছিলেন। মৃত্যু যে কিছুই না, সেইটা সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন বামা। মৃত্যু যে শুধুই শক্তির হাত বদল, তারই উত্তর দিয়েছিলেন তিনি। সেদিন বামা ওই মরার খুলি থেকে ফের নিজের শরীরে ফিরে আসেন, উঠে সকলের সঙ্গে কথা বলেন। এতে করে সেদিন সকলেই বুঝেছিলেন বামা হলেন জ্বলন্ত শিব, যিনি সকল বন্ধন থেকে এক লহমায় বিলীন হয়ে যেতে পারেন, আবার ফিরেও আসতে পারেন। আসলে জন্মিলে মরিতে হবে, সেইরূপ বামা নিজেও তাঁর মৃত্যুশয্যা ও মৃত্যুদিন ঠিক করে রেখেছিলেন। এটাও এক বিরাট অলৌকিক ঘটনা। চলুন জানি। বাল্যকাল থেকেই বামা ছিলেন শ্মশানবাসী। 1911 সালের 18 জুলাইয়ের কয়েকদিন আগেই
তারাপীঠের মহাশ্মশানে আবির্ভাব ঘটে এক আশ্চর্য পুরুষের। সে রীতিমতো গলে যাওয়া শবের মাংস আহার করছিল। তাঁর গায়ের রং ছিল কৃষ্ণকায়, সুদীর্ঘ। তাঁর মাথার চুল ছিল এলোমেলো, চোখ ছিল রক্তে রাঙা। এই মানুষটা যখন শবের মাংস আহার করছিল, সেই সময় বামার ভক্তরা রীতিমতো ভয় পেয়ে যায়। বামা সেই সময় শিমুলতলায় বসে আছেন। ওই কৃষ্ণকায় মানুষটি সব মাংস ভক্ষণ করতে করতে বামার সামনে এসে দাঁড়ায়। বামা খ্যাপা তাঁকে দেখে গালিগালাজ করতে লাগলেন। তিনিও পাল্টা গালিগালাজ করলেন। এরপর থেকে ওই ভয়ঙ্কর ব্যক্তি বামদেবের আসনের কাছে রোজ হানা দিতে থাকে। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওই কৃষ্ণকায় আগন্তুক বামদেবের কুটিরের সামনে এসে দাঁড়ালেন। সেই দিন বামা খ্যাপার সঙ্গে অনেক শিশু উপস্থিত ছিলেন, কিন্তু ওই ব্যক্তি সকলকে উপেক্ষা করে বামদেবের উদ্দেশ্যে বলে উঠলেন, আর কেন? বামদেবও গম্ভীরভাবে মাথা নেড়ে উত্তরে বললেন, সেদিন অবশ্য বাবার শিষ্য নগেন্দ্রনাথ বাগচি ওই আগন্তুককে তখনকার মতো তাড়িয়ে দেন। তার পরদিন বামদেব নিজেই নগেন্দ্রনাথকে শ্মশানের এক বিশেষ স্থান দেখিয়ে দেন এবং ওই স্থানে যেন তাঁর অন্তিম সংস্কার করা হয় সেই নির্দেশ দেন। দিন এলো। সকাল থেকেই বামা সমাধিস্থ হলেন। সন্ধ্যের দিকে তাঁর সমাধি ভঙ্গ হল। ফের তিনি তারামাকে ডাকতে ডাকতে সমাধিস্থ হলেন। ধীরে ধীরে তিনি নিস্তেজ হতে শুরু করলেন। তাঁর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হতে শুরু করল। শিষ্যরা চটজলদি কবিরাজ ডাকতে রামপুরহাট গেলেন। ঠিক সেই সময় ওই আগন্তুক আবার এসে দাঁড়ালেন বামার নিকট। তিনি জানালেন বামদেব সব চিকিৎসার ঊর্ধ্বে চলে গিয়েছেন। ব্রহ্মরন্ধ্র ভেদ করে তিনি নিরাকারে লীন হয়েছেন, অর্থাৎ তাঁর মহাপ্রয়াণ হয়েছে। আজও তারাপীঠে তাঁর সমাধি রয়েছে। মা যেমন সেখানে পূজিত হন, তিনিও পূজিত হন। যাই হোক, এখন মনে প্রশ্ন আসছে তো, কে ওই আগন্তুক? কে ওই কৃষ্ণকায় মানুষ? হতেও তো পারে সে কাল ভৈরব। এই কাল ভৈরব হল শিবের উগ্র রূপ। সাধারণত যারা তন্ত্র সাধনা করেন তাঁরা কাল ভৈরবের আরাধনা করেন এবং শিব হল কালের মূর্তি। হয়তো সেদিন স্বয়ং শিব এসে নিয়ে যায় তার মানব জীবনের রূপকে। আসলে যেখানে মাতৃশক্তি থাকেন সেখানেই থাকে পুরুষ শক্তি। কালী হোক বা দুর্গা, মায়ের আরাধনা হওয়া মানে সেখানে শিবের উপস্থিতি প্রবল। একজন সৃষ্টি তো আরেকজন কাল। এর পরের পর্বে আমরা জানব ব্রিটিশ আমলে কেমন ছিল বামা খ্যাপার মাতৃবন্দনা। জননী গো, লহ তুলে বক্ষে, শান্তনবাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৬৩ কোটি নরনারী গো। ভারত, যেখানে পূজিত হন স্বামী স্ত্রী, যেখানে হয় মাতৃবন্দনা, যেখানে হয় কুমারী পুজো, সেই ভারত মায়ের বুকে প্রথমে মুঘল এসে তছনছ করে। পরবর্তীতে ব্রিটিশ এসে তাদের শাসন শোষণ নিয়ম রীতির মধ্যে দিয়ে বদলে ফেলতে চায় ভারত সন্তানদের মন। কাউকে ধর্মে রূপান্তরিত করেছে তো কাউকে মেরে শাসন করেছে। আমাদের ভারত বরাবর নারী শিক্ষায় এগিয়ে। ভারতে দেবী পূজা পায়। ভারতে দেবী হল শক্তির আধার। ভারতে মা হল স্বয়ং সিদ্ধা। এই দেশে স্ত্রীরা স্বামীর সমান যোগ্যতা পায়। সেই জন্যেই স্বয়ং শিব বা বিষ্ণু বরাবর পার্বতী ও লক্ষ্মীর আরাধনা করেছেন। এই দেশে নারীদের অপমান মানেই শাস্তি, মৃত্যু। সেই জন্যেই আজ দ্রৌপদী সম্মানিত। এই দেশে সীতা ছাড়া রাম শূন্য। এই দেশে কন্যা ছাড়া ঘর, লক্ষ্মী ছাড়া। এই দেশে কন্যা মানেই মা লক্ষ্মী। ভারতে যেমন একাধিক পুরুষ ঋষি ছিলেন, তেমনি ছিলেন নারী ঋষি। ভারতে ছিলেন গার্গী, মৈত্রেয়ী, লোপামুদ্রা, খনার মতন একাধিক বিদুষী নারী। এছাড়াও ব্রিটিশ আমলে যেই নারীরা তাদের বীরত্ব ও সাহস দেখিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে তারাও পূজিত হন।
সেটা ঝাঁসির রানী লক্ষ্মীবাই হোক বা ননিবালা দেবী বা সরোজিনী নাইডু, সব মিলিয়ে এই দেশ হলো মায়ের দেশ, মেয়ের দেশ। সমাজ পুরুষতান্ত্রিক হলেও আইনের খাতায় মেয়েদের স্থান সবার আগে। এমনকি আজকের দিনে মেয়েরা শিক্ষায়, গুণে, মানে সর্বত্র তাঁদের উৎকর্ষতা প্রমাণ করেছে। তাই ভারত যে মায়েদের পুণ্যভূমি, সেইটা তো মানতেই হবে। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ যুগে বামাখ্যাপার মাতৃবন্দনা নিয়ে। জানেন কি, ঔপনিবেশিক ভারতে নারীদের যৌনাঙ্গ পরীক্ষায় বাধ্য করতে আইন করা হয়েছিল। এমনকি নিম্ন বর্গের সমস্ত মেয়েদের যৌন কর্মী হিসেবে ধরে নেওয়া হতো, এবং যারা যৌনকর্মী তাদের নাম নিবন্ধ করতেই হতো পুলিশ স্টেশনে, এবং যৌনাঙ্গ পরীক্ষা ছিল বাধ্যতামূলক। এর গভীরে আর গেলাম না। হয়তো বুঝেছেন কেন এই আইন আর কেন নাম নিবন্ধ করতে হতো। ব্রিটিশরা একাধিক কনভেন্ট স্কুল করেছিল, মেয়েরা পড়তে পারবে সেই ব্যবস্থা করেছিল ঠিকই, কিন্তু ওদের পাঠ্যপুস্তক ও ধর্মীয় শিক্ষায় ছিল চূড়ান্ত গোঁড়ামি। জাতে পাতে ধর্মে এই তিন ভাবেই মারতে চেয়েছিল ব্রিটিশ। সেই সময় এই দেশের অবস্থা ছিল খুবই করুণ। নিশ্চয়ই মনে আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা। একটা ফায়ার শব্দে শয়ে শয়ে মানুষ নিহত হয়, কুয়োতে ফেলে দেওয়া হয় 8 থেকে 80 প্রত্যেককে। সেই দিন ইংরেজের গুলিতে নিহত হয় শত শত প্রাণ। সালটা 1919। আসলে যেই দেশে স্ত্রী ও মায়েরা পূজিত হন, সেই দেশে ঢুকে যায় পাশ্চাত্য শিক্ষার কালদি। সেই সময়ে গোটা ভারত জ্বলছে দাউ দাউ করে। ঠিক তারই মাঝে জন্ম নেয় একাধিক সিদ্ধ পুরুষ, যেমন বামাখ্যাপা। তাঁর করা মাতৃ সাধনা সেই সময় এতটাই উল্লেখযোগ্য ছিল যে আজকের দিনে দাঁড়িয়ে অতীত দেখলে এটাই মনে হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদদ্মানং সৃজাম্যহম পরিত্রাণায় হি সাধুনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বীরভূম জেলার আটলা গ্রামে জন্ম নেন বামা। সালটা 1837। জন্মলগ্ন থেকেই তার প্রাণ ছিল তার মায়ের জন্য নিবেদিত। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কেমন হতে পারে সেইটাই বুঝিয়ে দিয়েছিলেন বামা। মা যে আদিশক্তি, মা যে স্রষ্টা, সেইটা তিনি বুঝিয়ে দেন। যদিও সেই সময় ইন্টারনেট ছিল না, এমনকি যোগাযোগের মাধ্যমও উন্নত ছিল না, তাই সেই সময়ে তার মাতৃ সাধনার ব্যাপ্তি ব্যাপকভাবে না হলেও সেই সময়েও বহু মানুষ ছুটে আসতেন তারাপীঠে। মাই যে সমস্ত শক্তির উৎস, কালের বিনাশ, অশুভ শক্তির হাতিয়ার, সেটা বামা বুঝিয়ে দিয়েছেন। একদিকে নারীদের উপর চরম অত্যাচার, অন্যদিকে নারী শক্তির আরাধনা এক অপূর্ব রহস্য তৈরি করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাসের পাতায় চোখ রাখলে দিব্যি বোঝা যায় মুঘল ও ব্রিটিশরা কিভাবে মেয়েদের শোষণ করেছে এবং ভারতে কিভাবে মেয়েদের বন্দনা করা হয়েছে। আজ প্রাচ্য পাশ্চাত্য মিলেমিশে গেছে ঠিকই। আজকের দিনে মেয়েরা খুবই স্বাধীন। আজকের দিনে মেয়েরা তাদের শুধুমাত্র নিজেদের পরিচয় বাঁচাতে পারে ঠিকই, কিন্তু এই দেশে মেয়েরা এখনো মায়ের জাত। এই দেশে এখনো বহু বয়স্ক মানুষ মেয়েদের মা বলে সম্বোধন করেন। এখনো কাকিমা, মাসিমা, জেঠিমা, বড়মা, এমনকি দিদিদের পর্যন্ত মা হিসেবে মানা হয়। বিদেশের সংস্কৃতিতে শুধুই আন্টি আর স্টেপ মাদার ও স্টেপ ডটার ও স্টেপ সিস্টার। আজ সমস্ত মিলেমিশে গেলেও ভারত এখন উজ্জ্বল, এখনো মায়ের দেশ। আজও এই দেশে জন্ম নিয়ে চলেছেন একাধিক যোগী, তান্ত্রিক ও সাধক। ভারতের যোগ ও তন্ত্র সাধনা এতটাই শক্তিশালী যে দেশ বিদেশ থেকে লোক ছুটে আসছেন এই শিক্ষা গ্রহণের জন্য। তাই এই দেশে যতই আঘাত আসুক না কেন, এই দেশের মাটি উর্বর, জল স্বচ্ছ, পাহাড় কঠিন, বায়ু মসৃণ, সাধনা খাঁটি, শিক্ষা তাজা, জ্ঞান প্রবল। দ্বিতীয় বামাখ্যাপা হয়তো আর জন্ম নেবে না, তবে সাধক তথা তান্ত্রিক বামাখ্যাপা সেই সময়ে দাঁড়িয়ে যেই মাতৃ সাধনা করেছেন
সেইটা উল্লেখযোগ্য। এর পরের পর্বে আমরা জানব কিভাবে প্রেম ভক্তি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল বামা খ্যাপার এবং মা তারার মধ্যে। যেই প্রেম সাগরে ডুব দিয়েছিলেন মায়ের সুপুত্র বামা খ্যাপা, যার হৃদয় জুড়ে ছিল শুধুই মা, তাঁর বড় মা, স্বয়ং তারা মা। মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মায়ের দুটি রাঙা চরণ, তাই তো আমি করি স্মরণ। জন্ম থেকেই মায়ের জন্য নিবেদিত প্রাণ ছিল বামা খ্যাপার। আটলা গ্রামের শিশু ছোট থেকেই অনুভব করতে থাকে এই ভব সংসারে তাঁর দুটো মা, এক তার ছোট মা, অন্যজন বড় মা। নিজেই নিজের বাড়িতে মাটির বিগ্রহ তৈরি করে পুজো করতেন, গান গেয়ে মাকে শোনাতেন। তাঁর বাবা ছিলেন একজন বাউল বাদক। মাঝে মধ্যেই বাবার সঙ্গে মন্দিরে গিয়ে গান গাইতেন, এমনকি বাবার সঙ্গেই প্রথম শ্মশান যান। সেই থেকেই তাঁর দ্বিতীয় ঘর হয়ে ওঠে তারাপীঠের শ্মশান ক্ষেত্র। সেইখানেই শুরু হয় তাঁর তন্ত্র সাধনা। প্রথাগত শিক্ষায় তাঁর আদৌ মনোযোগ ছিল না। ঘর ত্যাগ করে আশ্রয় নেন শ্মশানে। সেখানে তাঁর দেখা হয় কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর সঙ্গে। তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায়। ওই কৈলাসপতি বাবা তারাপীঠে থাকতেন। এরপর বামা তারাপীঠের দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন। পরে তিনি নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটি, অধুনা ঝাড়খণ্ড রাজ্যতে যান যোগ সাধনার জন্য। সেখানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে সাধনাকালে প্রায় 18 মাস অবস্থান করেন। এইভাবে তিনি হয়ে ওঠেন এক সিদ্ধ পুরুষ। পরবর্তীতে তারাপীঠের মন্দিরে পূজারী হয়ে মায়ের সেবা যত্ন করতে লাগেন। এর মধ্যেই ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। এই ত্রিকালদর্শী পুরুষের কাছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত নিজেদের সমস্যা নিয়ে। আসলে তিনি যাকে যা বলতেন সেইটাই ফলে যেত, তাই কেউ তাকে বিশেষ চটাত না। এমনকি যেই বামাকে একটা সময় পুরোহিতরা অপমান লাঞ্ছনা করত, পরবর্তীতে সেই হয়ে ওঠে জ্ঞানী সিদ্ধ পুরুষ, যার চোখে মুখে ছিল অসম্ভব তেজ, প্রাণে ছিল অফুরন্ত প্রেম, আর প্রকৃতি ছিল রসালো। বামাচরণের কথায় ভক্তি হল আসল উৎস। পাণ্ডিত্য বিদ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি হয় না। ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে শুধু লাগে ভক্তিরস। যেই ভক্তিরসে অশ্রু বিগলিত হবে, যেই ভক্তিরসে প্রেম ঊর্জা পাবে, যেই ভক্তিরসে কাম ক্রোধ মুক্তি পাবে। মায়ের চরণ তলে মনকে একাগ্র করতে পারলেই যে সব পাওয়া যায়। এক রাস পাণ্ডিত্য আর বুদ্ধির চাকচিক্য দিয়ে যে আদি শক্তি মাকে পাওয়া যায় না, সেটা বামা বুঝিয়ে দিয়েছেন তার জীবনযাপন দিয়ে। তাই বলে কি তিনি মূর্খ? না না, সমস্ত জ্ঞান তার অন্তরে, আর সেই জন্যই আজও তিনি জনপ্রিয়, পূজিত ও শ্রদ্ধেয়। একবার এক পণ্ডিত ব্যক্তি বামাকে জিজ্ঞেস করেন, যত বেশি জপ করা যাবে ততই বুঝি শক্তি বাড়বে? উত্তরে বামা বলেন, হ্যাঁ রে হ্যাঁ, কেবল শুনলে কি হবে, করে দেখ না, তাহলেই জানতে পারবি। নির্জনে বসে কেবল জপ করো, আর মায়ের নাম করে কেবল কাঁদো, তাহলেই মায়ের কোলে উঠতে পারবে। অপর এক ভক্ত বামাকে প্রশ্ন করেন, বাবা, আপনি তাকে দেখতে পান? উত্তরে বামা কি বলেছিল জানেন? বামা বলেন, দেখতে পাওয়া কি, যারা হারায় তাদের খুঁজে দেখতে হয়। আমি তো হারাইনি, আমি 24 ঘন্টাই তো মায়ের কোলেই শুয়ে আছি। আমি যে মায়ের পাগল ছেলে, পাছে কোথাও হারিয়ে গুলিয়ে যাই বলে মা বেটি আমায় কাছছাড়া করে না। এরপরেই বামা গান ধরেন নিজ কণ্ঠে, তোমরা বলো আমি একা, কিন্তু নই রে একা, শুয়ে আছি আমি মায়ের কোলে রে। এমন গান গাইতে গাইতে পাগলের মতো নাচতে নাচতে চোখ ভিজিয়ে দিলেন বামা, যার মুখে শুধুই জয় তারা, জয় তারা।
আর ভক্তদের মুখে জয় বামা খ্যাপার জয়, জয় বামা খ্যাপার জয়। কেমন লাগলো মা ও ছেলের অনন্য প্রেমের এই কাহিনী?